49 নম্বর সূরা কাফ, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 45, রুকু 3। শুরু করি নাম নিয়ে, আমি আল্লাহর করুণাময় যিনি দয়ার আধার। রুকু 1। কাফ, শপথ সম্মানিত এই কোরআনের, বিস্ময় লাগিতেছে এতে কাফেরের, কেননা তাহাদের মাঝে একজন সতর্ককারী এক আসিল এমন, আলোচনা সেজন্য করে তারা পরস্পর, ইহা তো ব্যাপার এক বিস্ময়কর। একবার মারা গিয়ে আমরা যত মাটিতে হয়ে যাব সব পরিণত, পুনরায় জীবিত হওয়া সুদূর পরাহত। আমার তো এই সব ভালো জানা রয়, তাদের করিবে মাটি কতটুকু ক্ষয়, লাউহে মাহফুজ মোর আছে নিশ্চয়। সবকিছু বরং তারা করে অস্বীকার, এবং করেছে পরে সত্য আসিবার। তাদের মনে বড় আছে সংশয়, দোদুল্যমান হয়ে তারা ঝুলে রয়। তাকিয়ে দেখে নাকি তারা উপরে, আকাশ করেছে কেমন সুশোভিত করে, ছিদ্রও নাই কোনো তার ভিতরে। জমিন রেখেছি আমি করে বিস্তার, পর্বত বানিয়ে উপর রেখেছি তাহার, উৎপন্ন করিয়া থাকি আরো যে সেথায়, সকল বস্তু আরো যাহা রয়ে যায়। আল্লাহ করিতে তাদের জ্ঞান আহরণ, উপদেশ যাদের আরো করিতে গ্রহণ, উপকরণ হিসাবে তাহা রয়েছে তেমন। বর্ষণ করি পানি বরকতময়, বাগান তৈরিও যাতে কৃষিকাজ হয়, লম্বা খেজুর গাছ হয় আরো যত, ঘন ঘন গুচ্ছ যাতে ঝুলে থাকে কত। রিজিক দিতে আমি মোর বান্দার, মৃত জমি করি তাই জীবিত আবার। আকাশ হতে করে বাড়ি বর্ষণ, এই রূপে জীবিত হবে মৃত সব জন। অতীতেও করেছিল অস্বীকার যারা, নুহুর কওম আর সামুদ তারা, সেই শহর আসসের অধিবাসীরা। আদ আর ফেরাউন লুতের কওম ছিল আর, তুব্বা আর জাতি ছিল যারা আইকার, রাসূলকে করেছিল তারা অস্বীকার, অতএব পেল তারা শাস্তি আমার। প্রথমবারে মোর এই সৃষ্টি কি লয়ে, আমি কি গিয়েছি তবে ক্লান্ত হয়ে, নতুন সৃষ্টিতে বরং তারাই এখন করিতেছে এই নিয়ে সন্দেহ পোষণ। রুকু 2। সৃষ্টি মানব জাতি করা যে আমার, প্রবৃত্তি জানি দেয় মন্ত্রণা যার, ঘাড়ের রগের চেয়েও কাছে আমি তার। ডান বামে বসে দুই ফেরেশতা যখন, তাহার কর্ম সকল করে যে গ্রহণ, যে কোনো কথাই সে করে উচ্চারণ, প্রহরী তার কাছে সদা একজন। মৃত্যুর যন্ত্রণা হবে নিশ্চিত যাহা, এটা হতে অব্যাহতি চেয়েছ তাহা। আযাবের দিনে হবে দ্বিতীয় যেবার, হবে সেটা সিংগায় দেয়া ফুৎকার। উপস্থিত সবাই হবে সেদিন এমন, একটি সাক্ষী সাথে চালক একজন। এই দিনে উদাসীন ছিলে যে তখন, এখন সরিয়ে দেই আমি আবরণ, তোমার দৃষ্টি বড়ই তীক্ষ্ণ এখন। বলিবে সাথী সেই ফেরেশতা তাহার, এই রয় আমল নামা তৈরি তোমার, দোজখে নিক্ষেপ করো ধরে ঠিক মতো। অকৃতজ্ঞ বিরুদ্ধবাদী কাফের যত, সৎ কাজে বাধা দিত তাহারা তখন, সীমানা করিত সব যারা লঙ্ঘন, এবং করিত যারা সন্দেহ পোষণ। আল্লাহর সাথে যার উপাস্য থাকে, কঠোর আযাবে ফেলো তোমরা তাকে। শয়তান সঙ্গী তার বলিবে এমন, অবাধ্য আমি তারে করিনি তখন। আসলে নিজেই সে ছিল সেখানে, ভ্রষ্টতায় লিপ্ত এক পথ যেখানে। বলিবেন আল্লাহ তাদের সম্মুখে আমার, বিতর্ক তোমরা এখন করিও না আর। আমার হতে পূর্বেই তোমাদের কাছে আযাবের সতর্ক বাণী সেথা গিয়াছে। বদল আমার কোনো হয় না কথার, বান্দার প্রতি মোর নাই অবিচার। রুকু 3। দোজখে দেখিব সেদিন জিজ্ঞাসা করে, তুমি কি একেবারে গিয়েছ ভরে, বলিবে আছে কি আরো উপরে। জান্নাত নিকটে তাদের নিয়ে আসা হবে, খোদাভীরুদের তাহা নিকটে রবে। বলা হবে প্রতিশ্রুতি দিয়াছিল যাহা, খোদাভীরুদের তরে এই রহে তাহা। না দেখি আল্লাহকে যে করিত ভয়, নিবিষ্ট বিনীত যে উপস্থিত হয়। বলা হবে নিরাপদে আরো শান্তিতে, তোমরা বেহেশতে থাকো প্রবেশ করিতে। যেখানেতে তোমরা চিরকাল ধরে আজকে প্রবেশ করো থাকিবার তরে। যাহা কিছু তারা সব চাইবে সেথায়, তাই পাবে মোর কাছে আরো রয়ে যায়। ধ্বংস করেছে কত মানব সকল, এদের চেয়ে ছিল তারা শক্তিতে প্রবল। দেশ বিদেশে তাদের ছিল বিচরণ, জায়গা ছিল না যেথায় করে পলায়ন। উপদেশ রহিয়াছে ইহাতে তাহার, অন্তর রয়েছে যার তাহা বুঝিবার, মন দিয়ে শোনা আরো অভ্যাস যার।
আসমান ও জমিন মাঝে যত কিছু আর, সসময় ক্লান্তিবিহীন সৃষ্টি আমার। অতএব বলে যাহা তারা সব এখন, তুমি সেথা করে থাকো ধৈর্য ধারণ। বর্ণনা করো তুমি মহিমা রবের, পূর্বেই সূর্য উদয় ও সূর্যাস্তের। রাত্রেও পবিত্রতা যাও ঘোষণা করে, এবং কিছুটা সময় সালাতের পরে। শুনিবে যেদিন এক কারো আহ্বানে, নিকট হতে কেহ ডাকে সেখানে। ভয়াবহ সে আওয়াজ শুনিবে যেদিন, মানুষ কবর হতে উঠিবে সেদিন। আমি দান করি সবার জীবন, আবার ঘটাই আমি তাদের মরণ। সবারই আমারই কাছে প্রত্যাবর্তন। সেই দিন পৃথিবী মাঝে যাবে ফাটিয়া, মানুষ বাহির হবে ছোটাছুটি করিয়া। এটা হবে সমবেত করণ সবার, অতীব সহজ যাহা করিতে আমার। যেই রূপ কথা তারা বলে আর যত, সেই সব খুব আমি আছি অবগত। তুমি তো কখনো দেখি তাদের উপরে, থাকো না শক্তি কভু প্রয়োগ করে। অতএব সাহায্য তুমি নিয়ে কোরআনের, উপদেশ দিতে থাকো শুধু তাহাদের, তারা ভয় করে আমার আযাবের।